হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমরাও ভালোই আছি। আজকে আমরা তোমাকে নিয়ে যাবো মেঘের দেশ ভুটান। अच्छा ठीक জানে কি হিমালয় কুলে লুকিয়ে থাকা এক টুকরা স্বর্গ তোমাদের। तेरा तो गेम बचाना। এটা হলো ইন্ডিয়ান আর্মি, আর গেট পার হলে ভুটান আর্মি ক্যাম্প। ইন্ডিয়ান ভারত পেট্রোল, এটা ইন্ডিয়ান অয়েল বেস। আমার ভারতবর্ষে হয়তো পেট্রোলের দাম 100 টাকা হইব পার লিটার, কিন্তু ভুটানে অনলি ফর 65 টাকা। अरे कहना क्या चाहते हो? পার লিটার। সো ইন্ডিয়া থেকে বহুত গাড়ি এখানে তেল ভরাই আবার ভরে যায়, তার লিগে খালি তেলটাই কম, আর অন্য কিছু সামগ্রীর দাম অনেক। এখানে দেখছেন গাইস কি সুন্দর ন্যাচারাল। ওই যে দেখেন উঁচা উঁচা পাহাড়, ওই যেগুলো লেবার নিয়ে গেছিল কাম করবার, ইন্ডিয়ান লেবার। ইন্ডিয়া থেকে লেবার কাম করতে আয় আসাম ভুটানে থেকে কাম সাম করে 4টার আগেই বাইরেতে লাগবো, মানে টোকন দিয়ে দেয়, টোকন দিয়ে ভুটান পুলিশ এরকম। গাইস জায়গাটা ওয়াও না, সেই মজা। মানে এখানে 0% পলিউশন নাই বলতে পাওয়া যায়। এত পরিষ্কার জায়গা, মানে পরিবেশ এত, মানে পরিবেশের দিকে এত মানে ধ্যান দেয় তার মানে ভুটান সরকার। গাইস কিরকম লাগতেছে নদীটা দেখে? ওই দিকে দেখেন কাশবট। কৌশিক হ্যালো গাইস, বাপে হ্যালো গাইস, এই যে আমার হোম মিনিস্টার। গাইস মানে কি কম আর, মানে আমি মানে এত ভালো লাগতেছে তাই, মানে ভুটানে এখানের পরিবেশ শান্ত পরিবেশ। কি ঝর্ণার শব্দ, জলগুলা না কি সুন্দর না, শব্দ বাইরেতেছে না জলের। আমি একবার 14 বছর আগে আইছিলাম, ওই দলং দিয়ে আমি পার হয়েছিলাম। ওই যে সামনে একটা দলং আছে না, ছবিতে দেখ, ওই যে লোহার দলং, ওই দলং দিয়ে আমি তার মানে গেছিলাম। মোটামুটি আজকে 14-15 বছর আগে গেছি। সো গাইস এখানে আইলাম, একটা শিখর কিনলাম। এখানে শিখরের দাম হলো 20 টাকা, 10 টাকার শিখর। ভুটানে 20 টাকা। উপায় নেই খামু, কারণ খাওয়ারিয়া মানুষ, না খাইলে আমার শক্তি পাব না। कौन है ये लोग? कहां से आते हैं ये? খালি নেচার দেখেন না, খালি প্রাকৃতিক সৌন্দর্যই ভরা ভুটান। আমার আর যাইতে ইচ্ছা করে না। পবিত্র এটা, তার মানে ভুটান দেশটা যে এত পবিত্র, মানে আর কইও না। আর গেলে মানে অক্সিজেনটা মানে এত পিওর অক্সিজেন পাওয়া যায়, আর সারা বিশ্বে কোনো জায়গায় হয়তো পাওয়া যায় না। আর হয়তো আরেক জায়গায় পাওয়া যায়, ওটা হলো অ্যামাজন জঙ্গলে, ওখানে তো আমাকে যাওয়া সম্ভব। এটা পিওর অক্সিজেন পাওয়া যায়, 0% পলিউশন, মানে পলিউশন নাই নেই। আর এত পরিষ্কার রাস্তাঘাটগুলা দেখেন না, বহুত পরিষ্কার পরিচ্ছন্ন। আর गाइस আরেকটা বিশেষ ड्रेस जो है इसका नाम क्या है? गो एंड कीरा गो ये ट्रेडिशनल ड्रेस का नाम गो 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 है। और आप ये कीरा ये कीरा, जेंट्स वाला गो है गो और लेडीज वाला कीरा कीरा। ठीक है, थैंक यू। গাইস এখানে ড্রাইভিং করতে কিন্তু অভিজ্ঞতা লাগবে, অভিজ্ঞতার খুব প্রয়োজন আছে, কারণ পাহাড় রাস্তা, হিলস এরিয়া। আর এখানে গাইস একটা বিশেষ সে আছে, নিয়ম আছে। এখানে কিন্তু বিনা কারণে কোনো হর্ন বাজাইতে পারবো না। বিনা কারণে হর্ন বাজাইলে ফাইন হয়ে যাবো। আর হর্ন মানে বাজাইতেই পারবো না, কম হঠাৎ বিশেষ দরকার হলে বাজায় আর কি। তাহলে গাইস ভুটানের ভৌগোলিক অবস্থান আমি কিছু বলে দেই আপনাদেরকে। উত্তর আছে তিব্বত, আর ভারতবর্ষের 4টা রাজ্যের সাথে সংযুক্ত, যেটা নাকি সিকিম, ওয়েস্ট বেঙ্গল, আসাম, অরুণাচল প্রদেশ। ভুটানে 70% বন সম্পদ আর খনিজ সম্পদ দিয়ে ভরপুর। আর তোমার এখানের 30% জনসংখ্যা বসতিশীল। এখানের জীবিকার মেন উৎস হইল তোমার হাইড্রো প্রজেক্ট অ্যান্ড এগ্রিকালচার। হাইড্রো প্রজেক্ট ইলেকট্রিসিটি, তার মানে ভারতবর্ষকেও সাপ্লাই করে, আর ওরাও একটা উন্নত একটা উৎস আর কি। এখানটায় আছি আমরা একটা রিসর্টে, যার নাকি ভুটানের একদম মাঝ বরাবর আছে। খুবই সুন্দর জায়গাটা, আমরা আসলাম উপর, দেখলাম। দেখেন গাইস কত উপরে ভুটানের লোকগুলা বাসা ঘর বানায় রাখছে। এটা একটা ভুটানের গ্রামের দৃশ্য আর কি, কাঁচা রাস্তা আছে, মানে হিলস এরিয়া আর কি এটা। সো গাইস এক কথায় বলা যায় যে ইন্ডিয়ায় ভুটান রে পাল্টাছে। কারণ পাল্টাছে একটাই কারণ, ওই যে কইলা চাইনার লগে যুগ হয়ে গেলে আবার ভারতবর্ষের অসুবিধা। ভুটান রে পাল্টাছে, ট্যাক্স ফ্রি, সব মাল ট্যাক্স, যত সুবিধা সুবিধা ইন্ডিয়ান সরকার
যতখানি মানে ইন্ডিয়ার একটা রাজ্য দেয় ততখানি ফ্যাসিলিটি না, তার থেকে দ্বিগুণ ফ্যাসিলিটি ভুটান দেয়। একটাই কার উদ্দেশ্য হলো ভুটান যাতে হাত ছাড়া, আর ভুটান যাতে চায়নার লগে কোনো সংযোগ না হয়। কারণ চায়না সরকার তো জানায় পলিসি বেল, ওরা তার মানে কিবা কিবি করে ভুটানটা যদি হাতে নিয়ে পায় তাহলে ওরা কিনে নিয়ে নিব, আর কিনে নিয়ে নিলে দেশটা কি পরবর্তীতে ভারতবর্ষের, কারণ নর্থ ইস্টে যোনটা নাকি 7টা রাজ্য ওগুলো তার মানে চিকেন নেক থেকে তার মানে ভুটানের ওয়েস্ট বেঙ্গল হয়ে তার মানে মেন পয়েন্ট হলো চিকেন নেক। চিকেন নেকে তার মানে চায়না যদি একবার এন্ট্রি করে যায় তাহলে মোটামুটি জিনে হারাম করে দেবো, ইন্ডিয়ান সরকারের জিনে হারাম করে দেবো, নর্থ ইস্ট হারে। কারণ ওরা মিলিটারি বেস বানাইবো, কিবা কিবি আনবো ভুটানে, তখন তো তিব্বত আছে বহু দূরে আছে। ইন্ডিয়ান ওমেন ভুটানে, ইন্ডিয়ান কই থেকে আইলা তুমি? কই থেকে আইলা ভুটানে? তোমরা কি ট্যুরিজম? No sé. তো প্রিয় বন্ধুরা, ভিডিওটা কিরকম লাগলো কমেন্ট বক্সে জানাই দেবা, কমেন্ট করবা, লাইক করবা, শেয়ার করবা। যে নাকি ভুটান যাওয়ার পরিকল্পনা করছো আরও কমেন্ট বক্সে কমেন্ট করবা, কেমনি কি করতে লাগে আমি সব বলে দেবো। থ্যাংক ইউ, বাই বাই, টাটা। এখনকার মতন আমি বিদায় নিচ্ছি। এটা আমার বউ, আমি। কিরকম লাগলো গাইস ভিডিওটা জানাই দেবো। এটা আমার ছেলে, গেটের ওইপার আছে, সুইমিং পুলেরও ঠিক আছে।